কয়দিন আগে তো মোর ওই যে এই ভিক্ষার ব্যবসাটারে বুট করছিলাম, তাই এখন এই ব্যবসাটার কাজ করা লাগে না। মাতব্বর সাহেব, আমি কি আবার সুদের ব্যবসা চালু করতে চান? এ মাউয়ার পয়ে তুই মানুষ চেন মোরে সোফার মারে তোর ফেপ্রি বাড়িয়ে দিছি মুই। তুই যদি এই সুদ তুই বেনিফিট না সুদ 15 মাস ওই সুদ যদি না খাই তাহলে তোর না হিসাবে রাখবো কেমনে? আর আমি তো মানুষের উপকার করি, আমি তো অপকার করি না। কেউ করতে পারবি যে সুদ খেয়ে কেউ অপকার হয়েছে? সোজা কোনো কথা কবি না, নাইলে কিন্তু এই মাসের মাইনি একদিন মাতব্বর সাহেব, আমার আপনি মাসের পর আমার টাকাটা দেন, এইটা কি? আর পয়টা আমার মাইয়ের দেখার লাগে না। আমি তো দিই যে তুই আমার লাগে সাথীদেরই আটবি রোমাকে আমি বুঝি না। আমি কি কাল শীতকালে গায়ে রোদ লাগেন না ভালো বাপু, আর তুমি বুঝবা না, তুমি তো শহরে কামড়াইতে তুমি এত ভাবতে আছো। সোজাটা আমার কথা মতো চলো, আর বেশি যদি আউগারি কথা কইছো তাহলে মাররে তোমার পেটে ছুড়েই লাগবে। আউগারি কথা কবি না আমার সামনে বই। আচ্ছা মাতব্বর সাহেব, দোকান দিলে মোল্লা বাড়ি এখন টাকা চাইলে 10,000 হারা, তুই এটা কয় পার্সেন্ট কমিশন খাবি? কমিশন? বোঝো না না, দালালি বাজাইছো দালালি। উত্তরকান্দার মোল্লাবাড়ির খাইগোলা এটা আছে আমার দ্বারা এই সেট নাই না। ওরা কি লুলা না বোবা? আমার কি কানে ই নেই? তুই কমিশন কাটছো না দালালি। আরো পৃথিবী যদি দালালি আরো একলা কিন্তু কারিকুরি ছুড়াইলে মানুষ দেন মাউয়া না। দর্শক সামনে যদি দেখ তাহলে মাউয়ার ওই কথাটা তুই আগে কবি না। আরে এত সুদ সুদের কথা মানুষজন হনে না। এ আমি কি সুদ খাই? তোর মই খালি সুদ কথাটা ওল্ডে খাই, ইন্টারেস্ট কি ওল্ডে না? খালি পোলাবান দুধের দাঁত যায় না, এ আইছে সুদ খাই সুদ খাই। এ মাউয়ার কোথায় ল আগে খবর লাগা 20,000 টাকা যদি তুই সুদ দেবে না মানে ইন্টারেস্ট দেবে তাহলে এখানে কথা কওয়া আজকে বাড়িতে ইয়া কাকিরে কমু আনে কাঁচা শিবরিতে দুধ বানাই খাওয়াইবে আনে। কাকা শুনতে এবার দুধটা খাই। মনে যদি আরো বিশেষ থাকে তাহলে কুত্তারে বলা মানে বাপটা দান পাওয়া তা দোকানদার বাবু তোমার দোকান টোকান কিরম চলে? হ্যাঁ, দোকান আলহামদুলিল্লাহ ভালোই চলে, কিন্তু কাস্টমারের বাকি যন্ত্রণায় আমি আর দোকানে মাল সামান উড়ে রাখতে পারি না। তা তুমি ওকে কামড়তে পারো না? আমাদের দেয়া রাইতের বেলা 20,000 টাকা ইন্টারেস্টে নিতে পারো না? এ আরে 20,000 টাকা দিয়ে দি। আর বাবু তুমি টাকা পয়সা লই কোনো চিন্তা করো না, তোমার যে কয় বছর লাগে তুমি 2 মাসের ভিতর টাকাটা পেট কেটে দিলে হইবে। এ আরে 20,000 টাকা দিস কিন্তু বাড়াইয়ে মারিদের মুখ আলা ফলা তুই বুঝলে মাত্র লাগছি না মুই তোর লাগাডি না মুই তোর লাগে আমি না না আমি লাগা বেশি কথা কাকু, ও আমাকে মসজিদের মাওলানা সাহেব ওয়াজ নসিহত করছে যে কোনো সুদ খাওয়া যাবে না, কিন্তু আমি তো সুদ খাবো না। মাওলানা সাহেবরা আল্লাহ কি জান্নাতে যাইবে মোরা কি জাহান্নামে যাব? এ ভাইয়া আমরা যে টাকা পয়সা গুলা দিই মানে উপকার হয় না? অপারেশনে লাগবে, তুমি তো ব্যবসা করে খাইতে পারবা, এতে তো তোমরা তোমাকে আমি দোয়া পাবো নাকি? সুদ খাওয়া বলে হারাম। এই পাবলিক আমি বুঝাইতেই পারলাম না সুদ একটা প্রফেশনাল ব্যবসা, এটা সবাই করতে পারে না। যার টাকা আছে বেশি সুদ খায়ও বেশি। আপনারা বুঝবেন না, সেটা বুঝবেন সেটা মাউয়ার টাকা নাই পয়সা হয়ে আইছে মোবাইল চালাই। এ মাউয়ার ভাই মাতব্বর সাহেব, আমার না দাদু অসুস্থ হয়েছে, আমার যাওয়া লাগবে ডাক্তার। তোমার দাদার কি ফিজার হইবে? মাউয়ার জায়গা বে জায়গায় তুমি যে ছুটি চাও এই পিন কিন্তু মেজাজটা যাইবেন খারাপ হইয়া না ফিজার হইবে না, ফ্যাটের ভিতর
টিউমার অপারেশন করিবে। আবাসনে লই যাবে টিউমার। না না মা তো বাচ্চা বেসাল পড়ার সময় নাই তো বাবা, তুমি যাও, আমার কাম আছে এমনিতেও। পোলাবান গো টাকা দি, টাকা খাইয়া আম্মা দিয়া চলিয়ে যায় বাড়ি। হাঙ্গা দিন খালি ছুটি চাই। তোরে আমি পরের মাসে ছাটাই করবো, দেইস কথা মিলেই লইস। মাউয়ার তো কি হইছে? মরে দি হালাই দিলি, এই বুড়া বয়সে কি মরে এককালে কয়বার খোলা নেওয়া দিলি? বুদ্ধি মাইয়া লইয়া তুল্লু তুল্লু রাখতে যাবা না ঘুরতে যাবা? মাউয়া তো ওইটা আমি দিই না, পাউটা দিই না, আমি হারাম কাজে টাকা দিই না, আমি টাকা লাগাই সুদে। এটা একটা প্রফেশনাল ব্যবসা, আমি সুদে টাকা লাগাই, আমি হারাম কিছু করি না। বাবু তোমার আমি 10,000 টাকা দেব, কি বিষয় নেবা এই দেখো। আরে মা তো তাই কোন নম্বর? আমি মুসলমানি হইবে। কি তো নানি মুসলমানি? এ বেটা তুই আবে, আমি কবি না হুমিয়ে নানি লাগে তো আমি আগে ছোটকালে এর করতাম, কিন্তু তোর নানি এমন বাইরে নিয়ে বিয়ে হলে কি ওই আঙ্গালি কাঙ্গালির ধারে, আমার ধারে বিয়ে হলে কি আসবে টাকাটা চাওয়া লাগবে? আচ্ছা তোর নানি কি জানি অসুখ হয়েছে? মুসলমানি দিবি। মাউয়ার পর আমি টাকা দেখতে পারি এক সপ্তাহে, তোর নানির মুসলমানিতে কি আমার দাওয়াত দিবি? আমি কেন না, আমি তো তোর পুরে নিকালে না করে আনলাম তোর নানির, বুঝছো না? আচ্ছা কোনো সমস্যা নেই। তুই আমার খারাপ বুঝিস নে, হন তোর নানির মস খারাপ বলি, তোর নানির কি মুসলমানি। মুসলমান এ বাহুত্তর আসছে, তুই আমার লগে কি মস্কারি করতে না ফাজলামি করতে ফোন নামারি এককালে কাড়ি কুড়ি ছুড়িলে মানুষ কেন মাউটু আর নানির মুসলমান না? আজকে তোর বাপের দ্বার নাজি দিব রে সরাইন দে গাজা খাইতে বাবা, আমি জানি না ঠেয়া জানো মাউয়ার পাইছে কোথায় জানি। আর আজকে ওই তামিম বাইলো কর আডি উডি শেষ মনে মাউয়ার পর তামিম বারে আজকে খাইছি, আর চাকরি সামনে বাস তুই কাটি দিস মাউয়ার পর মোকলাইছে আমার টাকা কয়টা নিয়ে গেলে যাইয়ে একটা সাগরে মাউয়ার পর আউ আর কাড়ি কুড়ি শেষ মনে। আর হালাকার পর তামিম যে ছুটি নিয়েছে এই সকালে গেছে আনতাম চায় না, আমি যে আল্লাহ আল্লাহ এই যে ব্যবসার হিসেবটা রাখবো না কেমনে খাতাতে অধ্যারে বাইরে নিবো মন্ডলারে দিলাম আমি হাক পাতা রুতে টাহা, এই টাহা গুলা নিয়ে আমার লগে করে না আর দেহা হাক পাতা বেচছে খাইতে খাইতেছে আম্মা। আসসালামু আলাইকুম আতুব্বাস। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি এইলে কম মাইতে, তুমি কি আকাশ ভেঙে পড়ছো? তুই সকালে বেন্যে আলে গেছো পান্তাবার দুধ খাইয়ে এখন আও নাই। এ মাউয়ার পো আমি তো কি রে মাউয়ার পো, তুই কি বোঝা খেয়েছো যে তোরে গেলার লাগিয়ে বলাইছি? আমি তো তোরে হিসেব রাখার লাগিয়ে বলাইছিলাম মাউয়ার, তুই যে আমার একটা দিন লস দিলি, একদিন সমান সমান তোর 1 মাসের বেতন কাটা, বুঝছো? ফাড়ার পর ফাড়া 1 মাসের বেতন দিই। তোমার কেডা যা বলে হাসপাতালে ভর্তি, আর কি অবস্থা? ও হয় মোর দাদু হাসপাতালে জিগিতে চাইলাম না, এখন মোর দাদু দাদু না জিগিয়ে পারি না। মোর দাদু হাসপাতালে আমি জিগেছি ভালো হইছে। মোর দাদুর অপারেশন লাগবে, 1 সপ্তাহ মোর টাকা লাগবে। মোর হাসপাতালে লইছি আমি লাগে থাক। ও হেইয়া বদলা কাটবে। যাই হোক এই হালা ফালা হিসাব বসবে না তো, না বসলে কিন্তু তোমার একটু জাদু আছে জাদু। জাদু আছে। আমি তো ম্যাজিশিয়ান বলাই নাই বাবু, আমি তো হিসাব রক্ষণকারী বলাইছি। কলম লে হাত জাদু। কলম লেহে না, কলম দিয়ে লেহে মাউয়ার কথাটাও ঠিক করে গুছাই করতে পারো না। আলোক গেছে যা হিন্দে যা। এ মাউয়ার তোমার নাম কি? রনি না? মাউয়ার হিসাব যদি ভুল হয় তাহলে কিন্তু একখানে শেষ খেলাম, মানুষ চেনো না আমার। কাকু আসতে গেছিল কাকু ওরা এমনিও গেলাম আরে সমস্যা তোমার কই বাজাই দিয়ে গেছে দেখিনে প্যান্ট লাগিয়ে দে। হিসাব ঠিক করে রাখতে হলো আমার, কিন্তু 4-5টা খেপ আছে, সুদের টাকা গোনা লাগবে, এর অনেক হিসাব আছে। ও বুঝাই দিয়েছে তো, এগুলো যদি না হয় তাহলে তোমাকে দনজনরে কিন্তু মারি একালে ফেপড়ি ছুড়ে। আচ্ছা ঠিক আছে মাতুব্বর সাহেব, আপনি যে সুদ খান এটা পেলাম ভালো না। এ মাউয়ার পর চাইয়া দেখ, আমি কিন্তু মাস শেষে তোমার ওই খালাতো ভাইয়া তোমার কিন্তু টাকা দি, আমি এসব লেজটা শোনার লাগিয়ে না, বুঝছো? তুমি কি ইমাম সাহেব ফুটাইছে? মাউয়ার পর তুই আমার পড়া আমার মক্তব নে পড়া, বড় প্রাইভেট পড়া খান, প্রাইভেট টাকা দিব মানে মাস শেষে। মাউয়ার হয়ে ওই আগে একটা বলো আল্লাহ সাইড নামের ওখানে আমি খেলাইছি খালি শুট শুট করে হেপিন পারলে কি তামিম রে তামিম এই তো কথা কথা আঙ্গালি কাঙ্গালি দিয়ে গেছে এরপরে আমার পড়ানি মরে পড়া কামাল্লা হবি না হলে নাই জানি হইলে কামার যাবি না আইতে বেশি কথা কয় গৌণ কথা কয় বালপা মাউয়ার পর তামিম মে যে কোন রোমার পদে ঠিক করে গেলে আল্লাহর পরে একটা খিস্তাইছি মরতে মরতে বাড়ি চলে গেছে। আমার তো খিস্তাই পেশা অভ্যাস, আমি সিংহ না আমি কুত্তে, সত্যি কথা ভাবি যে আমি সিংহ সিংহ না গর্জন দিন
তো রোমার পরে ভয়তে মুচতে দেবে, যাই হোক আমার ভয়তে ভয় পাই, এটাই স্বাভাবিক। পাওয়া উচিত। মাউয়ার প্রতি সিং করে না না সেটা কি হয়েছে ক? মোর মায়ের অসুস্থ, মোর টাকা লাগবে এখন জরুরি। টাকা লাগবে? আমি তো এর মধ্যে টাকা দিই না বাবু। তা আমি তো টাকা দিই মানে রে, তোমার কয়টা কি লাগবে আমার কদিন হিসেব করে দেখি। কয়টা কি লাগবে তোমার বাবু? আমার বেশি লাগবে না, লাগবে মাত্র 1 লাখ। আচ্ছা যাই হোক 1 লাখ টা। আচ্ছা বাবু এতে কয়টা কি দিনে পাও না দেবে আনে একটু পাও দিই। আমি জানি মাইবি দিতে চাই না, যৌতুক দিব। এ মাউয়া আমি যৌতুকের কথা কইছি? 1 লাখ টাকা কি আমি তোমার ক্ষমা দিমু? আমার টাকা হলে আমার বগুনান, আমার টাকা তোমার দ্বারা থাকবে না। আর খাওন খোরাক আছে না, এই খরচটা তোমার দেবে কেডা? আরে আমি তারপর দিয়ে দিব না। 1 লাখ টাকা দিলে তো হবে না বাবু, তোমার আনাইলো 1.5 লাখ টাকা মুনাফা সহ দিতে হইবে। আমার সর্বোচ্চ 2.5 লাখ টাকা দিলে হইবে বাবা। মাউয়ার তো 1 লাখ টাকায় 1.5 লাখ টাকা মুনাফা, এটা তো স্বাভাবিক ব্যাপার। তুমি যদি মুনাফা না দিতে পারো তাহলে তুমি চলে যাও বাবু, আমি টাকা দিতে পারবো না। আমার মায়ের অসুস্থ, আমার টাকা লাগবে। আমরা যে গাড়ি টিকিট হেলে কেমনে দেবো? মাউয়ার তো মানের অসুবিধা সারা কিছু টাকা নিতে আয়, আর এটাই তো আমার পেশা হলো। তুমি যদি 1.5 লাখ টাকা না দিতে পারো, তোমার কমাই 2 লাখ টাকা মুনাফা দিয়ে সমস্যা নেই। আমি না ঠিক আছে, আগেটাই ঠিক আছে। আমি এই যেরকম জোগাড় করবো মানে আমি আমার টাকাটা দিব। টাকা তাহলে বাড়ি যাওয়া লাগবে। আরে সুদ খাইতে খাইতে আরে মাথাটা গেছে শুই। এ মামুর প্রতি কি কইলি? তুই আমার বাড়ি যাবি না, তাহাও দিম না তোর, যা হিন্দে যা। তাহলে আড়ি উঠি ছুড়াইলাম, আমার মায় অসুস্থ, কি সুন্দর কইতেছি মাটির বসা হে, ও মাটির বসা হে, আমার কইতে টাকা দিবেন আল্লাহর বলা। মাউয়ার তো আল্লাহর বলা আইতে খালি সুদ সুদ তুই কইতেই আছে। আমি এইবার আইয়ালো করে শেষ করতে দেখছনি কারবার, মানে গো ধান কাটা শেষ, এখনো ধানের যে টাকাগুলা পাই সেগুলা দেয় না, সমস্যা নেই দিয়ে যাবি এনে। মাউয়ার তো টাকা দিয়ে আবার আতা কাটা সব শেষ হয়ে গেল। এই সুদখোর মাতুব্বর, তুই আমাকে ধরিস না। কোরআনে উল্লেখ আছে সুদ খাওয়া নিষেধ, হাদিসে উল্লেখ আছে সুদ খাওয়া নিষেধ, আর তুই কিনা সেই সুদ খাস। আর তুই সেই সুদ খাওয়া হাত দিয়ে তুই আমাকে ধরতে এসেছিস। তোর মতো পাপী যেন আমাকে না ধরে, তোর উপর আল্লাহর গজব বর্ষিত হোক। আসলেও কোরআনে সুদের বিপক্ষে কথা বলা হয়েছে। আমি সুদ খাই দেখে এই গাছটাও আমার কাজ করতে মানা করতে হবে না, আজকে থেকে সুদের বিরুদ্ধে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতা, সুদ গ্রহীতা, সুদী কারবারের লেখক এবং সুদের সাথে সম্পৃক্ত সকলের উপর লানত করেছে। তাই আসুন সুদ থেকে বিরত থাকি।